আল্লাহর নবী এলকা করলেন, ইশারা করলেন, যাও তাড়াতাড়ি যাও, বাড়ির থেকে চলে আসো। তিনি দৌড় দিলেন বাড়িতে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের পাতার জানালা, মসজিদ নববীর জানালা দিয়ে ভাবে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বিন ওবাই কোথায় যায় আমি একটু দেখি তো। তিনি দৌড় দিয়েছেন, দৌড়ে গিয়ে ওনার বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে ওনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, এই মাত্র আল্লাহর পয়গম্বরের দরবার থেকে শুনে আসলাম দুইটা নাম আল্লাহর কাছে পছন্দ। একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমার ছেলে সন্তানের নাম আজ থেকে আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীকে কত ভালোবাসতেন দেখে। আল্লাহর নবী একটা কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আমল শুরু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন উবাই, তুমি মসজিদের কোন জায়গায় দাঁড়াও না, সরাসরি আমার পিছনে দাঁড়াও। ব্যাপারটা কি? আব্দুল্লাহ বিন উবাই কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাহরুম করবেন না, আমি প্রচণ্ড আপনাকে ভালোবাসি, এই কারণে আমি এখানে দাঁড়াই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসা। এমন সময় যুবক একটা ছেলে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃদু আঘাত করে পয়গম্বরকে ইশারা করে বললেন, পয়গম্বর, এই যুবক ছেলেটাকে কি আপনি চিনেন গো? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ চিনতে পেরেছি, উনি হলো উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। তিনি হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর